আজকে আমরা যারা মুসলমান হয়েছি, এটা কি আমার মতো মোল্লা মৌলবীর অবদান না ওলি আল্লাহর অবদান? সবাই বলেন না, সবাই বলেন কার অবদান? ওলি আল্লাহর। কিন্তু এখন যত মামলা, যত হামলা সব ওলি আল্লাহর বিরুদ্ধে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঠিক কিনা? অথচ আজকে দেখেন, আপনার বাপদাদার ইতিহাস দেখেন, বাপ দেখেন হয়তো সোনাকান্দা দরবারের মুরিদ, না হয়তো চন্দ্রা হুজুরের মুরিদ, না হয়তো বুরকুলের হুজুরের মুরিদ, না হয়তো আড়াইবাড়ি হুজুরের মুরিদ, এরকম কোন না কোন ওলি আল্লাহর মুরিদ, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কিন্তু যারা বাপ মা সত্য গোষ্ঠী পীর আউলিয়ার ভক্ত, আজকে তাদের ঘরে যে সন্তান যুবক হইছে, এরা ইউটিউব দেখে দেখে হেরা ওলি আল্লাহদের ভক্ত যারা, তাদেরকে কি করে ধাক্কা মারে। এরা কি করে? এরা আমরা বলে বেদাতি, বলে কি বলে না? এরা কি? এরা বুঝিল ইউটিউব শরীফ, ইউটিউব শরীফ। এরা কোনো কিছু দরকার হলে ইউটিউবে সার্চ করে। আরে ভাই, ইউটিউব আমি হাদিস থেকে বললে এইটাও জাল হাদিস, আর তুমি ইউটিউব শরীফ দেখো যে ইউটিউব শরীফ বানাইছে কোন নবী? কোন নবী বানাইছে? এটা কি মুসলমান বানাইছে না ইহুদি বানাইছে? ইহুদি। সবাই বলেন না, মুসলমান ইহুদি। ইহুদির প্রোডাক্টের মধ্যে তুমি দেখা দেখা ইসলাম শিখতেছো, আর আমরা আল্লাহ আল্লাহর যে আল্লাহ কোরআনে পাক বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনে পাকের কথা আল্লাহ পাক বলছে কি, দ্বীন যদি বুঝো ওলি আল্লাহর দরবারে যাও, ওলি আল্লাহর দরবারে যাও। বলছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছে রহমত পাইতে চাও ওলি আল্লাহর দরবারে যাও। কেন? ওলি আল্লাহর দরবার হইলো আল্লাহর রহমত পাওয়ার দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবার কার দরজা? আল্লাহর রহমতের কার দরজা? আল্লাহর রহমতের দরজা। তাইলে ওলি আল্লাহ লাগবো কি লাগবো না? এই দেশে যারা আজকে মসজিদের ইমামতি করে, আপনার মসজিদটা দেখেন কোন না কোনো পীর আউলিয়া বানাইছে। এই মসজিদে বইলে আপনি ফতোয়া দেন, দেখেন এই মসজিদের ইতিহাস খুঁজে দেখেন কোন না কোনো ওলি আল্লাহ এটা বানাইছে। আগে এই দেশে পীর আউলিয়া আসছেন, আয়েশা তারা আগে খানকা বানাইছে, তারপরে খানকার থেকে মসজিদ বানাইছে। আগে কি বানাইছে? আগে পীর আউলিয়া আয়েশা ওনার থাকার জন্য, ইবাদত বندگی করার জন্য, নীরবে নিরিবিলিতে আল্লাহকে ডাইকা রাজি করানোর জন্য আগে খানকা বানাইছেন। তারপরে ওইখান থেকে ওই বেলায়েতের নূর দিয়া যখন মানুষের হৃদয় রাজ্যে যখন ইসলামের আলো যখন জয় জয়কার করে দিয়েছেন, তখন মানুষের আল্লাহকে সেজদা দেওয়ার জন্য ওই খানকা থেকে মসজিদ বানাইছে। খানকা থেকে কি বানাইছে? মসজিদ বানাইছে। ইতিহাস জানে না, না জানে না বেদাতের ফতোয়া খুঁজে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমিন। হুজুরের বয়সটা কষ্ট দিয়া আমার এটা বড় বেয়াদবি হবে, একটু অধিকার আছে আমার, কারণ উনি হইলো আমার বড় ভাই, আবার আমার আব্বার ছাত্র, আমার আব্বার খুব পেয়ারা ছাত্র। অনেক হৃদয়ের সম্পর্ক আমাদের সাথে আছে, আজকের একদিনের সম্পর্ক না, অনেক দিনের সম্পর্ক। আল্লাহ পাক উনি খেদমত করতেছেন। আমার আব্বা তো দুনিয়ায় নাই, জানেন আপনারা। আমার আব্বার নাম বলি, আমার হয়তো সবাই চিনেন না, আমার আব্বার নাম মাওলানা আবুল বাশার বুকির, আমার বাড়ি। আমার আব্বার সবাই চিনেন তো? তো আমার আব্বাও খেদমত করতেন। আমার আব্বা আজকে দুনিয়ায় নাই, আমার আব্বার ছাত্র ওনারা এখন উচ্চারণ করেন, আমরাও খেদমত করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আল্লাহ রাসূলের মদিনার ইসলাম জমিনে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আমিন। আর একটু মহব্বত করুন আমিন। আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন। ভাই, যুগে যুগে ইসলাম ছিল, আছে, থাকবে। সুন্নি জামাতও ছিল, আছে, থাকবে। কিন্তু কত দল দেখলাম এই দেশে, প্রত্যেকটা মসজিদে মসজিদ দখল করে লাইছিল একদল গাট্টি গুপ্তা নিয়ে। এখন ওই দল টঙ্গীর ময়দান রয়েছে না, যেই কুবাকুবি লাগছে, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? যেই কুবাকুবি লাগছে, কেউ ইসলাম যদি হয় সাইজন না ভাই, আমার মসজিদ, আমি তো ঢাকাতে, খবরটা তো জানেন না, অনেক লোক করছে, সাইজন কইছে ওইখানে বহুত মানুষ কই না, ওইখানে টঙ্গীর আল্লাহর জমিন সবটা এক, মসজিদ ঘর ছাড়া, ঠিক কিনা? আল্লাহর জমিন সবটা কি এক, মসজিদ ঘর ছাড়া। পৃথিবীর কোন কিতাবে সহি হাদিস লাগবে না, জয়ীফ না, জাল হাদিস ওটা দেখাইতে পারে। টঙ্গী গিয়া ইবাদত করলে 1 ইঞ্চি সওয়াব বেশি হইব। আমি আর জীবনে কোনো ওয়াজ করতাম না, দেখাইতে পারবে? এরা তো টঙ্গী গেলে বলে 55.5 কোটি সওয়াব বলে, নাউজুবিল্লাহ। এটা কি হাদিস না বানান না কথা? বানান না কথা। সবাই বলেন হাদিস না বানান না কথা? বানান না। এই দ্বীনের মধ্যে কি এমন কুবাকুবি আছে? না। হ্যাঁ, গতকালকা দেখলাম কাকরাইল মসজিদে লাগছে এমন কুবাকুবি, পাকিস্তানের 2টারে কুবায় ফেলে দিয়েছে, লাকড়ির মতো ফেলে দিয়েছে।
এটার নাম কি ইসলাম? বলেন এটার নাম কি ইসলাম? তাইলে এরকম ইসলামের মধ্যে দল বিদল ছিল, কিন্তু আজকে দেখেন ওলি আল্লাহদের দরবারে লাখো লাখো মানুষ আপামো কাল থেকে আসতে ছিল, আসতে আসতে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এরকম কোনো কিছু দেখবেন এখানে আদব আছে, মুহাব্বত আছে, বেলায়েত আছে। সুবহানাল্লাহ। এই দেশে আউলিয়ায়ে কেরাম মানুষদেরকে দ্বীন শিক্ষা দিয়েছে, উশৃঙ্খলতা শিক্ষা দেয় নাই। এই দেশে মানুষদেরকে যদি দ্বীন শিক্ষা দিয়ে থাকে, বলছে শাহ আস্তে আল্লামা ইকবাল বলছে শাহ আস্তে হুসাইন, দ্বীন আস্তে হুসাইন, দ্বীন পানা আস্তে হুসাইন। যদি ইসলাম বুঝতে চান তাইলে হুসাইনি মুসলমান যারা তাদের কাছে যেতে হবে, আউলিয়ায়ে কেরামের কাছে যেতে হবে। আর যদি আল্লাহর ওলিদের কাছে ছাড়া অন্য কোথায় যায় তাইলে তারা কি পাবে? আল্লাহ বলছে এই জন্যই ফাসআলু আহলা যিকরি, আহলা যিকির বমানা আউলিয়ায়ে কামিলিন বলা হয়েছে। আহলা যিকির মানে আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিদের কাছে গিয়ে দ্বীন বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরেকটু মহব্বত আমিন বলতে পারেন? আমিন। আরেকটু মহব্বত আমিন করুন। আমিন। আমি শেষ করে দিচ্ছি আমার হাদিসের জিস্ট কথাটা বইলা 1 মিনিটে শেষ করে দিচ্ছি। ভাই ওই ভাই বইলা গেছিল যে মানুষেরা দৌড়াইয়া যাইতে যাইতে মা বাবার কাছে পাইতো না। একটা লোক একটা আমল আছে, এটা আমি আরেকটু, এটা হাদিস শরীফের ভাষায় আমি বলতেছি, উনি ওনার ভাষায় কথাটা বলছেন, কথাটা ঠিক আছে, আমি একটু সংযোজন করছি। এটা হলো মানুষেরা যখন হাসরের ময়দানে গিয়া যখন মা আমল দিবেন একটা বেড়া, কেন বেড়াটা কেনা বুঝে নাই। এখানে আল্লামা কাজী আইয়াদ রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবুশ শিফা বিতারিফে হুকুকুল মুস্তাফার মধ্যে হাদিস এনেছেন। উনি বলছেন যে ওই যে একটা লোক, এটা কে? মানুষ যখন হাসরের ময়দানে আমলনামা যখন দিবে তখন মানুষের আমলনামা নেকের পাল্লা যখন কি হয়ে যাবে? কম হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে। তখন মানুষদেরকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। তখন একজন ফেরেশতা দৌড় মারবে আমার রাসূলুল্লাহ মাকামে মাহমুদের কাছে। মাকামে মাহমুদের কাছে গিয়ে আমার রাসূলের পাকের দরবারে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন উম্মত তারা দেখছি জিনজির লাগায়া জাহান্নামের ফেরেশতারা লয়ে যেতেছে। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মুরগির বাচ্চা নিয়ে উড়াল দেয় না, মুরগির বাচ্চা লাগা মুরগি উড়াল দেয় না, আমার রাসূলের পাক এভাবে কি করবেন? এরকম একটা দৌড় দিবেন, এক দৌড়ে ডাক দিবেন, হে ফেরেশতারা একটু দাঁড়াও। ফেরেশতারা পেছনের দিকে তাকাবে না, দ্বিতীয়বার বলবে দাঁড়াবে না, তৃতীয়বার আমার রাসূলের পাক ডাক দেওয়ার আগে আরশে আজিমের খোদা বলবে, হে ফেরেশতারা আমার বন্ধু নবী ডাকে আর তোমরা সামনের দিকে আগাও। সাহস কত বড়! আমার বন্ধু নবী যা বলবে হাসরের ময়দানে তাই হবে। হাসর আল্লাহ পাক হাসর সাজাইছে তো হিসাব কিতাবের লাগে না, আল্লাহ পাক হাসর সাজিয়েছেন আমার রাসূলুল্লাহ শান বুঝাইবার জন্য। মেহেদি পাতা দেখেছেন, মেহেদি পাতা যতই ঘর্ষণ করেন সবুজ পাতা থেকে যেমনি লাল রং বের হয়, আল্লাহ পাকের কোরআনকে নিয়ে যত গবেষণা করবেন এই কালো অক্ষর থেকে আমার রাসূলুল্লাহ শান বের হবে। বুঝতে পারছেন? যাই হোক, ওই রাসূলের পাক যাবে, যায়া যখন ডাক দিবে দাঁড়াবে, এই আমার উম্মতের কইলিও জাহান্নামে। কেন? নেকের পাল্লা কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে। বলছে মাপা ভিড়া ঠিক মতো করছো তো? বলছে হুজুর প্রপারলি নাপটা হইছে। বলছে তারপর আমার উম্মত আমার সামনে লয়ে যাবে, আমার সহ্য হইতো না, আমার সামনে একটু মাফ, আমার সামনে একটু আইনা মাফ, আবার নিয়ে আসবো। আইনা যখন দিবে সবাই যারা গুনাহগার মুজনিবিন, আমার দয়াল নবী বলছে শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার দয়াল নবী বলছে বড় বড় উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক সবাইকে জিজ্ঞাসা, সব নবীরে বলবেন তুমি গুনাহগার উম্মত চাও না নেককার উম্মত চাও? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বলবে আল্লাহ নেককারটি চাই। ও গুনাহগার, বুঝি গুনাহগার যা মধ্যে থাকবে আমি জানি না। আমার আর আপনার নবীকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, বন্ধু নবী আপনি কি চান, গুনাহগার উম্মত চান না নেককার? বলছে আল্লাহ আমার নেককার উম্মত সব আপনার কাছে রেখে দেন, আমার গুনাহগার উম্মতগুলো আমি রাসূলুল্লাহর সাথে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলবে আমার সামনে একটু একটু নাপ দাও। রাসূলের পাকের সামনে যখন মিজানের পাল্লা যখন তোলা হবে দেখবে কি ঠিকই নেকের পাল্লা হালকা। এবার বলতে হবে এর একটা নেক তো আমার কাছে রয়েছে, একটা ওই যে বলছে একটা নেক বলছে না ওই হুজুরে বলছে একটা নেক তো আমার কাছে রয়েছে, একটা নেক, এই একটা নেক মানে এক নেক হলো না, একটা নেক আমার কাছে রাসূলের পাক ওনার জুব্বা মোবারক থেকে একটা সাদা কাগজ বাইর করে নেকের পাল্লায় দিবেন। দেওয়ার পরে দেখা যাবে কি নেকের পাল্লা জমিনে, বদের পাল্লা একদম আসমানে উঠে গেছে। ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা বলবেন হুজুর সাদা কাগজ দিলে এইটার মধ্যে তো কোনো কিছু দেখা যায় না, তো এইটার মধ্যে এমন কি আছে? নেকের পাল্লা বলছে শুনো আমার উম্মত ওই যে মির্তলা মাহফিলে মাওলানা এই হাবিবি সাহেব যেই
মাহফিল করছিল এইখানে গিয়ে সেটা উম্মতেরা দুরূদ শরীফ পড়ছিল আমার নবীর মহব্বতে। এই দুরূদ শরীফগুলা সব নবীরা তাদের ক্ষমতা দুনিয়ায় কি করে দিছে, খাটায় ফেলেছে। আমি শুধুমাত্র আমার উম্মতের একটা জিনিস রেখে দিচ্ছি আজকের এই দিনের জন্য। বলছি কি, এটা হলো আমার উম্মতেরা যখন দুরূদ শরীফ পড়তো এইগুলা আমল নামাটা আমি রেখে দিছি। এই দুরূদ শরীফের এই আমল নামাটা তার কাছে দিয়া দিলাম। যখন দিছে তখন এটা কি হয়ে গেছে, নেকের পাল্লা ভারী হয়ে গেছে, এবার বদের পাল্লা হালকা হয়ে গেছে। জাহান্নামী মানুষটা আমার রাসূলুল্লাহ হাতে ধরে তাকে জান্নাতে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার দয়ার নবীর শান বোঝার তৌফিক দান করুন। আরেকটু মহব্বত করুন আমিন, আরেকটু মহব্বত করেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? একটু দোয়া করবেন, আমার ভাইজানের জন্য দোয়া করবেন, অনেক খেদমত করে। কারণ বহুত আমাদের যেমন আপন আছে আবার দুশমন আছে না, আছে না নাই? আছে, কিন্তু দুশমন কিন্তু আছে। সামনে দেখলে সমাদে আর পেছনে গুল্লি লিয়া দাঁড়াই দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক খেদমত করার তৌফিক দান করুন, এখন সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমার গোসল পাকের মতো আয়াত নসিব করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই বলি মারহাবা। আমরা খুশি না বেজার? দেখেন একে ফলে